সেটা হলো আজকের জাহিলি সমাজ ব্যবস্থা আলেম সমাজের কাছ থেকে নেতৃত্ব সুলভ কোন আচরণ সহ্য করতে পারে না। কথাটা বুঝেন? খালি আওয়ামী লীগের তো বিরুদ্ধাচরণ করেন, আওয়ামী লীগের মূল সমস্যাটা কি সেটা বুঝে রাখেন। আওয়ামী লীগের মূল সমস্যা হবে তারা হুজুরদেরকে দাওয়াত দিবে, হুজুরদেরকে খাওয়াবে, হুজুরদেরকে ইমামতির চাকরি দিবে, প্রয়োজনে মডেল মসজিদ বানায় সব জায়গায় হুজুরদেরকে চাকরি দিবে, হুজুরদেরকে হাদিয়া তোহফা দিতে তাদের কোনো সমস্যা নাই, দাওয়াত খাওয়াইতে সমস্যা নাই। সমস্যা হলো তাদের এক জায়গায় হুজুরদেরকে তারা নেতৃত্বের আসনে দেখতে চায় না। এই জায়গায় হলো আওয়ামী লীগের সমস্যা। যারা যারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাও, আওয়ামী লীগকে আগে এই গুনাহ থেকে তওবা করতে বলবা। এই দেশে থাকতে হলে, রাজনীতি করতে হলে, এই সমাজে বিচরণ করতে হলে আলেম সমাজকে শুধু হুজুর হিসেবে নয়, আলেম সমাজের নেতৃত্ব মেনে তারপরে আসতে হবে। আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপিও মাঝে মাঝে কালো হয়ে ময়ূরের মতন আসতে চায়। এই সমস্ত অপবিত্রতা বিএনপির মধ্যে এক সময় ছিল না। তারা শুরু থেকে ইসলামী দল না, কিন্তু ইসলাম এবং আলেম ওলামাদের নেতৃত্ব নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি ছিল না। আস্তে আস্তে এই অ্যালার্জি পাশের জোরের থেকে তাদের গায়ে সংক্রামিত হয়েছে। খবরদার, চুলকানির রোগ কিন্তু পাশের জোরের মধ্যে সরায়। আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে 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 বিএনপির মধ্যেও এই অ্যালার্জির চুলকানির উপদ্রব হইতেছে। যারা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, ভালো করে আপনাদের এই দলের এই চিকিৎসা করায় নেবেন। যদি না করেন, খবরদার খোদার কসম খেয়ে বলি, যে সমস্যার কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, সেই সমস্যা যদি বিএনপির মধ্যে দেখা যায়, বিএনপিকে বন্ধ ফাঁসি করে ফাঁসিয়ে দিতে কথাটা হলো এই জায়গায়, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো সমস্ত আলেমরা একভাবে কথা বলবে না, এটা যেমন ঠিক, কিছু কিছু আলেম এই কথা বলতে হবে, এটাও ঠিক। ওলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে কথা বলবে। বাজার ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোন ধরনের অনিসলামিক কালচার, কোন ধরনের অনিসলামিক রীতিনীতি মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যায়, আলেম সমাজকে মসজিদের মেম্বারে বসে সেই ব্যাপারে সজাগ এবং সতর্ক করতে হবে। মানুষের আচার অনুষ্ঠান, বিয়ে শাদী, মানুষের পারিবারিক অনুষ্ঠানের মধ্যে যদি ব্যাপকভাবে ইসলাম বিরোধী নাজায়েজ কার্যকলাপ হতে থাকে, আলেম সমাজের দায়িত্ব হয়ে দাঁড়াবে সমাজের এই ধরনের পারিবারিক আচার অনুষ্ঠান, বিয়ে শাদীর অসঙ্গতিগুলো নিয়ে, সেখানকার নাজায়েজ কর্মকাণ্ড নিয়ে মানুষকে সতর্ক করা। মানুষের ব্যক্তিগত আখলাকের মধ্যে যদি অধপতন দেখা যায়, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি, প্রতারণার মতো এই ধরনের অসৎ চরিত্র যদি মানুষের মধ্যে দেখা দেয়, আলেম সমাজের দায়িত্ব হবে এই ব্যাপারে মানুষকে সজাগ করা। মানুষের মধ্যে ছোটরা যদি বড়দেরকে অসম্মান করতে থাকে, ছোটরা যদি বড়দের সঙ্গে বেয়াদবি করতে থাকে, সন্তান যদি পিতার অবাধ্য হতে থাকে, সন্তান যদি মায়ের অবাধ্য হতে থাকে, তখন আলেমদের দায়িত্ব হলো সমাজকে বড়দের সম্মান সম্পর্কে সজাগ করা, পিতামাতার হক সম্পর্কে জাতিকে সচেতন করা। মানুষ যদি ইসলামের জরুরি বিধানগুলো ছাড়তে থাকে, নামাজের প্রতি গুরুত্বহীন হয়ে যায়, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও ঠিক মতো যাকাত দেয় না, রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, এই সকল ফরজ বিধান সম্পর্কে জাতিকে সজাগ করা, সতর্ক করা, নসিহত করা, এটা আমাদের দায়িত্ব। জিহাদ ফরজ হয়ে যাওয়ার পরেও জিহাদের ব্যাপারে জাতি যদি গাফিল থাকে, জিহাদের ব্যাপারে জাতির মধ্যে যদি কোনো নেগেটিভ এবং খারাপ ধারণা থাকে, তাহলে জাতির এই আকীদাকে বিশুদ্ধ করে জিহাদের সঠিক চিন্তা চেতনা, সঠিক পরিচয় জাতির সামনে তুলে ধরা, এটা ওলামায়ে কেরামের ঐতিহাসিক দায়িত্ব। ঠিক তদ্রুপ যারা রাষ্ট্র চালাবে, যারা রাজনীতি করবে, তাদেরকে মনে রাখতে হবে তাদের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আলেমদেরকে কথা বলতে হবে, এবং তখনই ওলামায়ে কেরাম নেতার মতো কথা বলবে, শুধু হুজুরের মতো না। তখন তোমাকে সেই কথা ভালো করে শুনে তোমার কার্যকলাপকে সংশোধন করতে হবে। তুমি তখন কার্যকলাপ সংশোধন না করে মামুনুল হকের উপর ক্ষিপ্ত হয়ে যে হুজুর বেশি কথা বলে,
কথা আমাদেরটা চলছে, চলবে ইনশাআল্লাহ। আর আমরা যখন হকের কথা বলবো, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমাদের সূত্র তো একটাই, আমরা বলছি কোরআনের কথা, আমরা বলছি সত্যের কথা, আমাদের প্রতিপক্ষ বলছে মিথ্যার কথা, আমরা বলছি আল্লাহর কথা, প্রতিপক্ষ বলছে শয়তানের কথা। লড়াই যদি বাঁধে লড়াই করব, জীবন যদি দিতে হয় জীবন দিব। আমরা মরলে যদি জান্নাতে যাই, তারা মরলে যদি জাহান্নামে যায়, তাদের যদি মরতে আপত্তি না থাকে, জান্নাতের শহীদরা মরতে কেন আপত্তি করবে? বলছিলাম কথা, মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইনের জায়গায়, মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন সর্বপ্রথম। এই অভিশাপ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই অভিশাপ মুসলমানদের মধ্যে এনেছিল তাতারি সম্প্রদায়। চেঙ্গিস খানের আইন, কার আইন? মনে রাখবেন, চেঙ্গিস খান। যারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, এদের সবগুলির ভাষায় চেঙ্গিস খানের সিল মেরে দেবে। এরা হলো যুগের চেঙ্গিস খান। এইভাবে তারা সর্বপ্রথম এই ধারা চালু করে। আলহামদুলিল্লাহ, মুসলমানরা লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের সাগর বেয়ে তাতারিদের এই অভিশাপ মুসলিম সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তাতারিরা এক সময় তাদের অধিকাংশ লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে আবার ইসলামের সঠিক ধারায় তারা ফিরে এসেছে এবং খেলাফতে ওসমানিয়া কায়েম হয়ে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন, কোন বিধান মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কোশ্চিনকাল এটা গ্রহণযোগ্য ছিল না। এইভাবে চলতে চলতে 1757 সালে সর্বপ্রথম যখন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই সময়টায় 18 শতকের মাঝামাঝি সময়ে মুসলিম বিশ্বের বিশাল এলাকা পশ্চিমা সাম্রাজ্যবাদীরা দখল করে নিল। আমাদের এই ভারত উপমহাদেশ 1757 সালে ব্রিটিশরা দখল করলো। মুসলমানদের বিশাল আফ্রিকা মহাদেশের আরব দেশগুলো, কেউ ফ্রান্স দখল করলো কিছু, ইটালি দখল করলো কিছু। এইভাবে মুসলিম সাম্রাজ্যগুলো, মুসলিম বিশাল এলাকা ইটালি, ফ্রান্স আর ব্রিটিশরা দখল করে ভাগ বাটোয়ারা করে নিল। আর একটা বিশাল অঞ্চল রাশিয়ার দখলে কব্জ হয়ে গেল। এই মুসলিম দেশগুলো যখন পশ্চিমাদের করদলগত হলো, এই পশ্চিমারা সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে অভিশপ্ত ধারা চালু করলো যে মুসলমানদের সমাজে আল্লাহর বিধানগুলোকে তারা উপড়ে ফেলে আল্লাহর বিধানের জায়গায় ব্রিটিশ প্রবর্তিত বিধান তারা চালু করলো। যখন ব্রিটিশ প্রবর্তিত বিধান চালু হলো, মুসলমানদের সংখ্যা কিন্তু কম ছিল না। মসজিদগুলোতে মুসলমানরা ইমাম ছিল, মসজিদগুলোর মিম্বারে মুসলমানদের বয়ান চলতো, সব ঠিক ছিল। কিন্তু শুধুমাত্র একটা জিনিসের পরিবর্তন হয়েছিল, সেই জিনিসটা হলো মুসলমানদের সমাজে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন বাস্তবায়ন হলো। যুগের ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করলেন, এদেশে মুসলমানের সংখ্যা যতই হোক না কেন, এই দেশটা এখন দারুল ইসলাম, ইসলামের দেশ নয়, এই দেশটা হলো এখন দারুল হারাম।